প্রধান উপদেষ্টাকে বা সংস্কার কমিশনে যারা আছেন, ঐক্যমত্য কমিশন যারা আছেন, তাদের কাছে কেন জোরালোভাবে এখনো বললেন না যে আপনারা একটা শিক্ষা সংস্কার কমিশন করুন? সংস্কার নামে যা কিছু হচ্ছে তার কোনো কিছুর প্রতি আমার আস্থা নাই। সংস্কার কমিশন নিয়ে যা হচ্ছে আমি কোনো জায়গায় বলেছি, এখন আমি বলি, তার কোনো কিছুর প্রতি আমার আস্থা নেই। এর কারণটা কি জানেন? এর কারণ একটি, এটা একটা অভিমানের কথা। এতে করে হয়তো যারা কাজ করছেন তারা আহত হবে। আমি জানি ওখানে অনেক ভালো মানুষ আছেন, অনেক ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু আমি কথাটা কেন বলি, ওই যে এক ধরনের অনুযোগের জায়গা থেকে একটা অভিযোগের জায়গা, সেটি কি? সেটি হচ্ছে শিক্ষা সংস্কার কমিশনটি হয়নি। আপনারা রাষ্ট্র সংস্কার করে ফেলবেন শিক্ষা সংস্কার বাদ দিয়ে, এটা তো হতে পারে না। যে কোনো রাষ্ট্রের সংস্কারের পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা সংস্কার, এবং শিক্ষা সংস্কারের সাথে সিভিল সার্ভিসের একটি গভীর সম্পর্ক আছে। আপনার সিভিল সার্ভিসের মধ্য দিয়ে যে কাঠামোটি দাঁড়াবে, সেই কাঠামো অনুযায়ী তো আপনার শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। ফলে এই সিভিল সার্ভিসের সংস্কার এবং শিক্ষা সংস্কার দুটি ওতপ্রোতভাবে জড়িত, এবং এই দুই জায়গায় যদি কোনো গ্যাপ থাকে, যদি কোনো বৈষম্য থাকে, যদি কোনো ঘাটতি থাকে, তাহলে সত্যিকারের রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়। ফলে দেখুন, এই শিক্ষা সংস্কারের দাবিটি ব্যক্তিগতভাবে আমি সেই 2024 সালের নভেম্বর মাস থেকে আমি বলে আসতেছি যে কেন শিক্ষা সংস্কার কমিশন হচ্ছে না। আমি অবাক হয়েছি। আবার আমি শ্রদ্ধেয় রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করবো। আমি দেখি ইয়েতে কেউ একজন মজা করে দিন বললেন যে সংস্কার কমিশন সেখানে আসলে এফজিডি হচ্ছে। এই যে আপনারা যাচ্ছেন বিভিন্ন সংস্কার কমিশনের সদস্য হয়ে বা আপনাদের সাথে বসছে, আপনারা গিয়ে কেন সেখানে প্রধান উপদেষ্টাকে বা সংস্কার কমিশনে যারা আছেন, ঐক্যমত্য কমিশন যারা আছেন, তাদের কাছে কেন জোরালোভাবে এখনো বললেন না যে আপনারা একটা শিক্ষা সংস্কার কমিশন করুন? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটা আমার একটা অভিযোগ রাজনীতিবিদদের প্রতি। কেন আপনারা বললেন না, বড় বড় রাজনৈতিক দলগুলো, যে আপনারা এতগুলো সংস্কার কমিশন করছেন, শিক্ষা সংস্কার কমিশন করছেন না কেন? ফলে যেহেতু শিক্ষা সংস্কার কমিশন হয় নাই, সেই জায়গা থেকে আমি ওই যে অনেকটা অভিযোগের সুরে বলি যে সেই যে সংস্কার নামে যা কিছু হচ্ছে তার কোনো কিছুর প্রতি আমার আস্থা নাই। আমি এখনো আশায়, দেখুন ওই যে শুরুটা বললাম যে আগে কথা বলা যেত না, এখন কথা বললেও শুনে না। এই যে শিক্ষা সংস্কার কমিশনের এত দাবি করছি আমরা, আজ পর্যন্ত এই বিষয়ে সরকার প্রধানের কোনো দৃষ্টি আমরা আকর্ষণ করতে পারিনি। ক্যাডার বৈষম্য দূরীকরণের বিরুদ্ধে এত আলাপ আলোচনা হচ্ছে, এত আন্দোলন হচ্ছে, আমরা খুব বেশি নজর কাটতে পারছি বলে মনে হয়নি। সেই জায়গা থেকে আমি আপনাদের বলতে চাই, লড়াইটি অব্যাহত থাকতে হবে যতদিন পর্যন্ত এই বৈষম্য মুক্ত দেশ গঠিত না হবে, যতদিন পর্যন্ত এদেশে মেধার মূল্যায়ন না হবে, প্রফেশনাল মেরিটোক্রেসি যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই লড়াইটা জারি রাখতে হবে। এবং আমি আহ্বান রাখতে চাই, আমরা যতটা বুঝতে পারছি এই সরকারের সময় কিন্তু দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাদের ঘোষিত সময় অনুযায়ী যদি নির্বাচন হয়, তাহলে তাদের সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কিন্তু এই যতগুলো সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশন যেসব প্রতিবেদন, সেই প্রতিবেদন বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশনের তৎপরতা কিন্তু আশাব্যঞ্জক নয়। ফলে আমি আহ্বান রাখবো সরকার প্রধানের প্রতি এবং ঐক্যমত্য কমিশনের প্রতি যে সংস্কারের নামে যেই প্রতিবেদনগুলো হয়েছে সংস্কার কমিশনে, সেই প্রতিবেদনগুলো অন্তত আপনারা বাস্তবায়ন করে যাবেন। যদি তা না যান, শেষ পর্যন্ত যদি এগুলো কাগজে কলমে পড়ে থাকে, তাহলে কিন্তু ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না।